আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশে চাইনাতুন কোরিয়ান ফাইটার জেট কিনে লারার পেলেন। তো এই লারার পেলেহিন কিনিলে রোহিঙ্গালা কি ফাইদে হব, কি লোকসান হইব, আর মগবাগীয় কলালা হন্দিলা লোকসান হইব হদ্দিহি আনরে বেশ গুরিয়ারে হতাইবা হইর। আরাকান আর্মি মিয়ানমারের বাহিনী না, বিচ্ছিন্নতাবাদী যেই আরাকান তারা উঠাই নিয়ে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। চীনের তৈরি 20টি J-10CE যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। তো এই আরাকান হইলে মগবাগীয় কলে যিনি প্রোপাগান্ডা করে এই প্রোপাগান্ডা হিন খেয়ালা করে দেখি আর বাবতীয় কিছু ডিসকাশন গুজুম অ্যানালাইজ করিয়ারে চাইম। তো এই যিনি এখন বাংলাদেশে ফাইটার জেট কিনতে যার পেলে হিন হইল দে ইয়ার আগে গোয়া পাকিস্তান লগো ইন্ডিয়ার লগোয়া এবছর লারাই হইল 2025 মাদে অপারেশন অফ সিন্দুর বলি নাম দিয়ার হয়। তো হিন মাদে যিনি পাকিস্তানে পেলেং আসলাম গুজিল হিন হইলে জেট এনসি যিনি এখন বাংলাদেশে কিনতে যার দে হিন। তো এই জেট এনসি পেলেন হিন লয়ে যা যে ইন্ডিয়ার পেলেন সওয়ান যিনি ফালাইল দনশগুড়ি ফিল্লিল S-400 আছে হিনো যিনি দনশগুড়ি জিল্লা পেলেন আছে এই পেলেন হিন যাচ্ছে এখন বাংলাদেশে কিনতে চার দিই তার বর্ডার সিকিউরিটি বলি। তো এখন খবর অকল হদুন আছে। তো এই খবর হদ লিগেল অফিসিয়াল খবর আছে দে হিঙ্গিন ফুনি চাই ফুনি বাদে তো বাদে লাম্বা করিয়ারে অ্যানালাইজ করছুন। তো এই প্রত্যেকটা খবরের পয়েন্ট ধরে ধরিয়ারে অ্যানালাইজ করিয়ারে চাইম। 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, তার মানে এক একটা যুদ্ধ বিমান 1000 কোটি টাকারও বেশি। আমার প্রশ্ন হলো যে এইগুলি কিনে কি লাভ হবে? আমাদের ওই আরাকান ওই সমুদ্র সীমার মধ্যে, বাংলাদেশ সীমানার মধ্যে ট্রলার মানে যারা মাছ মারে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, সেটাই ঠেকাইতে পারি না। আরাকান আর্মি মিয়ানমারের বাহিনী না, বিচ্ছিন্নতাবাদী যেই আরাকান তারা উঠাই নিয়ে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। আমাদের নৌবাহিনীর সক্ষমতা কি, আমাদের এই বিমান বাহিনীগুলি যেগুলি আছে সেগুলি কি টহল দেয় কিনা ওইদিকে, কিছুই জানি না। তার মধ্যে কিন্তু এর মধ্যে কি আমরা আক্রান্ত হয়নি? বিশেষ করে মিয়ানমারের থেকে আক্রান্ত হয়নি? হয়েছি তো। তারপরে আমাদের ভারতের নানা অঞ্চল থেকে কি আমরা আক্রান্ত হয়নি? হয়েছি। আমার কথা হলো যে সীমিত সংখ্যায় যেটা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য দরকার সেটা আমাদের দরকার। আশেপাশের সীমান্ত অঞ্চল দিয়ে মহড়া দেয়া আমাদের নাগরিকদের নিরাপত্তা, কারণ ওই অঞ্চল মানে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন টেকনাফ, উখিয়া ওইসব অঞ্চলে তো কারোরই কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত বাংলাদেশি তা হয় মারা যাচ্ছে, তাদের বুলেটের শিকার হচ্ছে, অথবা তাদেরকে মাছ ধরাটা প্রায় এক ধরনের বন্ধই হয়ে গেছে। সেগুলির নিশ্চয়তা দিতে পারছে না আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী। এই J-10CE যুদ্ধবিমানটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে চলতি বছরের মে মাসে, যখন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় পাকিস্তান এই বিমান ব্যবহার করে ভারতের রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে। যদিও ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও তাতেই J-10CE বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসে। এবার সেই মডেলের যুদ্ধবিমানই নিজেদের করতে যাচ্ছে বাংলাদেশ। সরকারি সূত্র জানায়, ক্রয় চুক্তিটি G-2G ভিত্তিতে সম্পন্ন হতে পারে এবং 2025 ও 26 ও 2026-27 অর্থ বছরের বাস্তবায়ন শুরু হবে। পুরো মূল্য 10 বছরে অর্থাৎ 2035-36 অর্থ বছর পর্যন্ত ধাপে ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে। J-10CE হল চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত J-10C মডেলের রপ্তানি সংস্করণ, 4.5 প্রজন্মের উন্নত মাল্টিরোল যুদ্ধ বিমান। প্রতিটি বিমানের দাম প্রায় $6 কোটি ধরা হয়েছে। প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবহন, বীমা ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় $220 কোটি। চলতি অর্থবছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়। এরপর বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে 11 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে চুক্তির খসড়া, দর কষাকষি ও মূল্য নির্ধারণের জন্য। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি ফাইটার জেট। নতুন J-10CE যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
एक रिपोर्ट के मुताबिक बांग्लादेश का प्लान साल 2027 तक चीन से 20 J-10CE फाइटर जेट खरीदने की है। ये सौदा करीब যেনি নিহন পেলেংহিনের মডেল হইলে জেট 10C নিহন চাইনাইও ইস্তেমাল করার পেলেংহিন বহুত দেশে ইস্তেমাল করার যেনি পাকিস্তানিও ইস্তেমাল করার পেলেংহিন তো পেলেংহিন লো আছে এগ্রিমেন্ট এটা হতে নলে যে তোমাদের চেক হাসিনারে দূরে বাদে ডাক্টর ইউনুস গোয়া চাইনা গিল হে তোমাদের ওই হিনর বাবতে ডাক্টর ইউনুস লই তই চীনার প্রেসিডেন্ট লই হতাবার্তারা হই বাদে রাজি রব্বত তই রাজি রব্বত ওই বাদে তই তার হিনর এগ্রিমেন্ট করিব দে 2025 বুতরি তো এগ্রিমেন্ট গত যদি শুনলেন হলে তারা তই ঠিয়াহিবা পূজা করিব দে 2035 সালের মোদরে 10 বছরের ভিতরে টিয়াহিবা মানে তারারে টিয়া পূজা করিব তই একান তই কোরিয়ান পেলেংহিন আছে তই যেন তারা লারাইর পাইলট আছে পাইলট ট্রেনিং তই বিয়াকুনের মিজাইল টিজাইল হরস্তরস কুলা হলে বিয়াকুল মিলিয়ে রয় 2.2 বিলিয়ন পর্যন্ত US ডলার তই হিনলে এগ্রিমেন্ট হই চাইনা লরা আর হচ্ছে বাংলাদেশ লই তই পেলেংহিন নিহন বেশি মানে নামত ওই দেহের উত্তরে পেলেংহিন তই পেলেংহিনৰ আছে বেশি গিয়কল আছে নামকল আছে যিনিলা নেকি পাকিস্তানে ইন্ডিয়ার লগোয়া যেন লারাইল অপারেশন অফ সিন্দুর বলি হয় আর 2025 মানে মার্চের 7 তারিখত যেন গোয়া লারাই চলিল তই হি বামাদে যেনে পাকিস্তানে হিন লারার পেলেংহিন ইস্তেমাল করি আর পাকিস্তান কামিয়া হল ইন্ডিয়ার সমান রাফাইল প্লেন যেনিন হয় ফ্রান্সত তৈয়ারি যেনিন ইন্ডিয়াতে লুসানইদে প্লেন যেনিন আছে ফ্রান্সত তৈয়ারি তই মানে ইন্ডিয়ায় বেশি দাবি করতো মানে বেশি গিয়ে আহে নিয়ারে অ্যাডভান্স প্লেন বলি হয়ে তই ইনরা পাকিস্তানে মারিয়ার ফালা দিলে J-10C এই প্লেনিন ইস্তেমাল করি আর তই আরেকখান পয়েন্ট হইল দে ধরো প্লেন দে বাংলাদেশে কিনে বাংলাদেশের মেন মসু চললে তারা এখন এয়ারফোর্স যেদিন আছে বাংলাদেশের এয়ারফোর্সর মাঝে কিনলে তারাতে কমজোরি আছে যেদিন এখন বর্তমানে যেনি প্লেন আছে তো এই প্লেন কিনলে বহুত আগর ফুরান হিসাবে রাশিয়াতে কিনিলে সদুন আছে সোভিয়েত ইউনিয়নের বর্তমানে এখন হিনলে সেই দূর হামগুৰি নকৰা যে হিন্দিলা প্লেন তো তারা ডিফেন্স সিস্টেম যেন আছে সিবা কি স্ট্রং করিবলা তারা কোশিশ করে তো এখন ইন্ডিয়াইও গা গুয়াতে 10,000 তো এটা হতে এখন মগবাই গুটে তো এই বর্মা মিলিটারি আগে হিন্দিলা হেলিকপ্টার লয়ারি এর বুতর গুলিতে গাড়ি হিন্দিলা গুয়ে খবর শুনা গিল তো ইয়ান আল্লাহ বলি এন্দে কিন্তু আমার হেড আগত চাইলে কিন্তু বাংলাদেশ বেশি স্ট্রং আছে স্ট্রং হন্দিলেন হলে ইয়ার আগে গোয়া ইন্ডিয়ার লোক গোয়া বাংলাদেশ লোক গোয়া নেশমিক গোয়া লারাই হইল তো তোমাদের বহুত ইন্ডিয়ার BSF অকল মারি ফিল্ডে আছে বাংলাদেশের বিডিআরে তো ইয়ার আগে গুহিন্দিলা সুরমিক তোদের বর্মার লোক গুয়ে লারাই হইল দিয়ে বাম্মা দিও তোদের বাংলাদেশ খাইমিয়া হইল বড় বহুত মিলিটারি অকল মারি ফিল্ডিল তো ইয়ার ওভারঅল লাইনে কিনিউরি কি কমজোর আছে তো কিবারে তারা স্ট্রং করে দিরিয়া তারা পেলে কলানি আর স্ট্রং করতে আনালা লাভ কি হবেন হলে ধরো ইন্ডিয়ার দো পাকিস্তানের দরমিয়ান মানে যেন লড়াই বহনো হাজগুড়ি হইলে দুই দেশের সরকারের মাঝে হইন লড়াই হইতে ন ইন্ডিয়ার দো পাকিস্তানের সরকারের মাঝে ইন্দিলা লড়াই হইতে ন যেদিন কাশ্মীরের যেদিন আন্টিয়া দুজিতে গুরু আসছিল গুরু ফিন পাকিস্তান মারা তাইতো পাকিস্তানের জায়গা দিত হেন হইত তো এই হিতারারে মাইতে গিয়ে দে ইন্ডিয়ায় পাকিস্তান যেনে পাকিস্তান মা থাকে আন্টিয়া দুজিতে গ্রুপ গ্রুপ হিতারারে মাইতে গিয়ে দে তোমাদে তো এই আর সীমারত কালা গইলছেন হিয়ার ইন্ডিয়ার প্লেনহীন ফালা দিল দি ইয়ার আগে আমেরিকানল অতত মাদিও দিয়ান ফালা দিল
তো সিদিন গোৱা অপাৰেশ্যন অফ সিন্দুৰ বুলি হৈ দি মাৰি চৱান দিল পাকিস্তানে মারি আর যেন গাঁর দেশ আর মুসলমান দেশের ভিতরে কান বহুত গিয়া আছে মানে ইন্ডিয়ায় নাগিনি করি না পারে দিরিয়া তো ইয়াই যদি ধরো মগ বাগিয়ে যদি মাথা হারান হলে বুতর গলিয়ার হইয় তবা হি তারা গোয়েন দিলা সামনে ইন্দিলা গো তারা গরিবর গোয়া এন্টাজার গরের তো ইহে আনলাই তো ই তার মাতিনো জুইতো বুয়া যদি সে ধরো এক্সাম্পল আর আইতে তো যদি গ্রুপিন বেশি থাকে দে বাংলাদেশের হ্যাঁ সাইডে জাগালিয়ে বাংলাদেশের বর্ডারত তো যদি যে নিলে বর্মা যে হনক সরকার আয়ের যদি তার বাংলাদেশের সীমানার ভিতরে যদি মাইতে দই থাকিলে বাংলাদেশের যদি নিলা অ্যাডভান্স প্ল্যান থাকে দই থাকিলে তারা হলো দিফা ঘুরি পারিব তো আজার হলেও মুসলমান দেশ হলেও মুসলমান দেশত গোয়া হামাকা ঠান্ডা গোয়া মুসলমান কলল্লা তো তো হেডাকিয়া যদি বাফির দই থাকিলে আর আল্লাহ মানি লুসান বা আল্লাহ ফায়দা হবো দই বাদে লুসান হবো 10,000 তো হিন্দিলা মগবাইও কলল্লা লুসান হবো দিলে তারা যদি হিন্দিলা বাংলাদেশের সীমা বুতরে গলিয়া যদি তারা লড়াই করতে যারে নলে হ্যাঁ মাদি আনকান তারা ডর আকান গল্লত ও দিরিয়া কিন্তু তারা তুকান বুঝা হরিও বাংলাদেশের দিয়ান এতে বাংলাদেশের মানুষ ইন্দিলা ন বেশি তারা তো কুরবানি দিয়ারই কুয়াশ আছে জিন্দিরা নাকি আর হিন্দে বানা মাইলে দাগো দে কিন্তু বাংলাদেশের মুমিকে যায় এরা মরল দি ওই বাংলাদেশের হুকুমত যদি তুর্কিও দই থাকিলে বাংলাদেশের হুকুমত যদি স্ট্রং দই থাকিলে আর আল্লাহ কামিয়াবি হবো অথবা আর লাগান সাপোর্ট হবো বলে আর ওই মনে করি আশা করি ওই ব্যাকুনীয় বাংলাদেশ সরকার আল্লাহ দোয়া করিবা বাংলাদেশ সরকার যদি স্ট্রং দই থাকিলে আর আল্লাহ ভালো হবো বলে আর মনে করি বুঝিস